Hello, Assalamualaikum. I'm Mr. James. That's when I'm share how to make a column chart of the graph in PowerPoint বাংলা অর্থাৎ আমি শেয়ার করব কিভাবে আমরা পাওয়ারপয়েন্টের মধ্যে একটা কলাম চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমাদের কাজটা করব। আমি কিন্তু আমাদের এই কলাম চার্টের বিষয়টা আমরা কি করতে পারি, এই যে এখান থেকে আমরা এই ইনসার্ট মেনু থেকেও নিতে পারি, বা এই যে আমি যদি এমন একটা আমাদের এখান থেকে লেআউট নিয়ে নেওয়ার পর এই যে দেওয়া আছে কি ইনসার্ট চার্ট থেকে কিন্তু আমরা একটা কলাম চার্ট নিয়ে কাজটা করতে পারি। তো এখন আমরা আমাদের যে কাজটা করবো, তা আমি যেভাবে একটা কলাম চার্ট নিয়ে আমি যদি এখন ওকে দিই, ওকে দেওয়ার পর কিন্তু এই চার্টটার মধ্যে আমরা যা প্রয়োজন করে কাজটা করতে পারি। কিন্তু এভাবে না করা আমি চাইলে আরেকভাবে করতে পারি। সেটা কি হবে, আমার একটা ব্ল্যাঙ্ক লেআউট নিয়ে আমি যদি ইনসার্ট মেনুতে এসে চার্টে আসি, আসলে আমাদের দেওয়া আছে এই যে কলাম চার্ট। এখান থেকে আমি ধরো এটা নিলাম, ডাবল ক্লিক করলাম, কলাম চার্ট চলে আসলো। আসার পর এখন আমি ধর এখান থেকে প্রথমে আমরা আমাদের এখান থেকে একটা এডুকেশন বোর্ড নামে আমাদের একটা চার্ট তৈরি করি। এখন আমরা যে চার্টের বিষয়টা করবো, তো আমাদের উপরে এগুলো হচ্ছে সিরিজ, এগুলো হচ্ছে ক্যাটাগরি। আমরা সিরিজগুলো দেখি। আমি ধরো সিরিজ দিলাম কি 2021 সাল, 2022 সাল, বা আমি ধর এই যে এখান থেকে আমরা কত সাল থেকে, আমি ধর 2022 সাল থেকে শুরু করি। 2022 সাল, 2023 সাল, ব্যাস। এটা করার পরে এখন আমরা যখন এটা দেখলাম, পর আমরা দেখলাম 2024 সাল, ব্যাস। দেখার পরে এখন আমাদের কাজটা করব। তো এখন প্রথমে আমরা ক্যাটাগরির বিষয়গুলো লিখবো। তো এখন আমরা ক্যাটাগরি ধরো আমরা লিখলাম কি, এখানে লিখলাম আমরা কিছু এখান থেকে বোর্ড লিখবো, ধরো ঢাকা বোর্ড। পর আমি ধরো এখানে ঢাকার পর আমি ধরো লিখলাম চিটাগং, ব্যাস। লেখার পরে চিটাগং পর লিখবো কি রাজশাহী, ব্যাস। লিখবো রাজশাহীর পর আমরা লিখবো কি, ধরো আমরা এখান থেকে এটার পর লিখলাম খুলনা, ব্যাস। লেখার পরে এখন আমি ধরো এখানে আমরা ধরো 2022 সালে এই ঢাকার পাশের বোর্ড কত ছিল, এটা আমি তাহলে একটু লিখতে পারি। তো এখন আমি ধরো এটা লিখলাম কত, আমরা আমাদের এখান থেকে লিখলাম 70। 2023 সালে ধরো আমাদের এই ঢাকার পাশের বোর্ড কত ছিল, আমাদের এখান থেকে 80। আর আমাদেরও আমাদের এই 2024 সালে ঢাকার পাশের বোর্ড ছিল 90। এগুলো আমি নিজেদের মতো লিখতে পারি। লিখলে কিন্তু এখন আমার এটা দেখার পরে পর আমরা চিটাগং, এখন আমাদের চিটাগং যে বোর্ড, এটা আমাদের যে এখান থেকে আমরা আমাদের এই বোর্ডের আমরা আমাদের 2022 সালে পাশের কত ছিল, এগুলো আমি দেখতে পারি। আমি ধরো দিলাম 60 ছিল। 2023 সালে কত আমাদের ছিল, আমরা ধরো এখান থেকে লিখলাম আমাদের 70%। পর আমরা আমাদের ধরো লিখলাম আমাদের এই চিটাগং বোর্ডে 2024 সালে আমাদের পাশে হার কত ছিল, আমি ধরো এটা লিখলাম ধরো এখান থেকে 80%। লেখার পরে পরে বলছে আমাদের রাজশাহী যে বোর্ড, সেটার আমাদের এখান থেকে এই 2022 সালে পাশে হারটা কত পার্সেন্ট ছিল, আমি ধরো লিখলাম 50, 50%। 2023 সালে ধরো লিখলাম আমাদের এখান থেকে আমরা 16% পাশের হার। এখন আমার এই রাজশাহী বোর্ডে 2024 সালে পাশের হার কত, আমাদের এখান থেকে লিখলাম আমাদের এখান থেকে 70। পরে সেম আমরা এই খুলনা ডিবি আমাদের এই যে খুলনা বোর্ড, এরাও সেম 2022 সালে পাশের হার কত ছিল, আমি ধরে দেখলাম 40। এরপর 2023 সালে 50, 2024 সালে 60। এরকম আমার বিষয়গুলো লিখবো। লেখার পরে এখন আমি যখন লিখলাম, দেখার পর এখন কি করব, তখন বিষয়টা লেখার পরে কিন্তু বিষয়টা তৈরি হয়ে গেল। হওয়ার পর আমি এটা ক্লোজ করে দেই। ক্লোজ করার পর আমাদের যে বিষয়গুলা হইলো, এটা আমি একটু দেখানে কি কাজটা করছে। এখন আমরা কিন্তু ঢাকা যে বোর্ড, এটা আমরা আমাদের 2000, এই যে আমাদের কিন্তু দেখাচ্ছে 2022 সালের কালার কোনটা, 23 সালে 24 সালের কালার কোনটা। 2022 সালে এই কালার, 2023 সালে এটা, 2024 সালে এই কালার। এখন 2022 সালে এই ঢাকা বোর্ডের পাশে আর কত ছিল, আমি এই যে এখান থেকে কিন্তু আমরা 70 দিছি। তো এই যে 70 বা 70 এই দাগের বরাবর কিন্তু এই যে আমাদের 2022 সালে এই যে আমাদের পার্সেন্টেজটা এই যে দিকে দেওয়া আছে, এই যে আমাদের এখানে কিন্তু এই দাগের বরাবর চলে আসছে। মানে আমাদের এই ঢাকা বোর্ডে 2022 সালে আমাদের পাশের হার কত ছিল, এই 70%। আমাদের 2000 এখান থেকে 22 সালে এই ঢাকা বোর্ডে পাশে হার 80% দিচ্ছি 2023 সালে আর কি। এই যে এখানে আসছে। পরে সেম 2000 আমাদের 24 সালে যত দিব এই ঢাকা বা যে কোনো বোর্ডেরই এখানে চলে আসবে। তাছাড়াও আমি যদি এখানে এটা আমাদের এই ইটা সিলেক্ট করা থাকে, সিলেক্ট করা থাকা অবস্থায় আমি এই চারটা এই যে এই বিষয়গুলোর উপর মাউস পয়েন্টার রাখলে এই যে ধরো পয়েন্ট ঢাকা ভ্যালু কত 90, এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা আমি দেখলাম কি কাজ করে।
এবার আমি পার্সেন্টেজ গুলো দেখতে পারি। এখন চার্ট এলিমেন্ট, এটা কি কাজ করে, আমি এখানে আসবো, আসার পর চার্ট এলিমেন্ট এক্সেস। এখন এক্সেস আমাদের টিকমা উঠে দিয়ে চলে গেলে টিকমা দিলে চলে আসবে। তাছাড়া এখান থেকে আমরা কি এক্সেস নিতে পারি। পর আমাদের বলছে, এটার পর আমাদের বলছে এক্সেস টাইটেল, টিকমার দিলে এটা চলে আসবে, টিকমা উঠে দিলে চলে যাবে। এটা হচ্ছে এক্সেস টাইটেল। তাছাড়া এখানে এসে এক্সেস আমরা কি প্রাইমারি হরিজন্টাল নেবো নাকি প্রাইমারি ভার্টিক্যাল নেবো। তো চার টাইটেল টিকমা উঠে দিলে চলে গেল, টিকমা দিলে চলে আসলো। চার টাইটেলটা আমি কিন্তু এই যেদিকে এসে বিষয়গুলো নিতে পারি। তাছাড়া আমি ধরো এই চার টাইটেলের মধ্যে যদি কিছু লিখতে চাই, আমি ধরো লিখলাম এডুকেশন বোর্ড, ব্যাস লেখার পরে এডুকেশন বোর্ড লিখলাম। লেখার পরে এখন এটা আমি যদি এখান থেকে এদিকে চার টাইটেল আসে, আমরা মোর অপশন এসে কিন্তু এটা আমরা এই ফরম্যাটিং করতে পারি। তো এখানে আসার পর আমরা এই বিভিন্ন এই ফরম্যাটিং করার অপশন দেওয়া আছে, যে আমি যদি এরকম দিই এরকম ফরম্যাটিং চলে আসলো। এভাবে কিন্তু আমরা ফরম্যাটিং করতে পারি। এখন আমি যদি মাঝখানে এটা ধর এই যে আমরা দিকে চেঞ্জ করে হোয়াইট কালার দিয়ে দিলাম, ধর এই যে এরকম চলে আসলো। এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। এটা আমি ধরো এই যে এটা দিয়ে দিলাম এই গ্রিন কালার, এটা দিয়ে দিলাম ধর আমরা এখান থেকে এরকম, ব্যাস এগুলো আমি নিজেদের মতো একটু দেখলেই বোঝা যায়। এই যে আমি যদি এরকম কালার দেই, এটার গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারছি, গ্রেডিয়েন্ট কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। এটা আমি দেখলাম, আবার ডিলিট করে দেই, এর যদি ডিলিট করে দেই যেরকম চলে আসলো। ব্যাস এখন আমি কালার চেঞ্জ করতে চাই, ব্যাস এই যেভাবে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি। এটা আমি দেখলাম এই বিষয়গুলো কাজ করে। এবং কি করব, তাছাড়া আমরা বিষয়টা এই যে এখানে চার টাইটেল মোর অপশন থেকে না আসাও আমি যদি এই যে চার টাইটেল আছে এটা আমাদের থাকা অবস্থায় এটার উপর ডাবল ক্লিক করি তবুও অপশন চলে আসবে। তাছাড়া আমি যদি এই যে আমাদের এই চার্ট এলিমেন্টে আসি, এই চার্ট টাইটেল আসার পর মোর টাইটেল অপশন থেকেও কাজটা করতে পারি। তাছাড়া আমি যদি ফরম্যাটে আসি, ফরম্যাট সিলেকশন থেকেও ফরম্যাটিং করতে পারি। একভাবে করলেই হচ্ছে এগুলো আমি করতে পারি সেটা নিজেদের মতো। তো এখন আমরা আবার এখানে আসি, এই যে আমি যদি আবার এখানে আসতে চার টাইটেলের উপর ডাটা লেবেল টিকমা উঠে টিকমা দিলে চলে আসবে, টিকমা উঠে দিলে চলে যাবে। তাছাড়া এখানে আসলে বিভিন্ন অপশন দেওয়া আছে। তাছাড়া আমি মোর অপশন থেকেও ফরম্যাটিং করতে পারি। তো এখন আমি এইদিকে ভ্যালু ফ্রম সেল, ভ্যালু ফ্রম সেল দিলে টিকমা দিলে চলে আসবে, না টিকমা দিলে চলে যাবে। এগুলো আমি ভ্যালু ফ্রম সেল দিতে পারি। মানে এগুলো আমরা ডাটা এই লেভেল সেগুলো করতে পারি, একটু দেখলে বুঝতে পারবো। পর দেওয়া আছে আমি এখানে আসি ডাটা লেভেলস এর পর ডাটা টেবিল, টিকমার্ক দিলে চলে আসলো, টিকমার্ক উঠে দিলে চলে যাবে। এগুলো আমরা ডাটা লেভেল, ডাটা টেবিল সেগুলো করতে পারি। সেম আমি ডাটা টেবিল আসার পর আমি উইথ লিজেন্ড কি নাকি উইথ নো লিজেন্ড কি এগুলো আমি চাইলে করতে পারি। তাছাড়া মোর অপশন চাইছে এগুলো ফরম্যাটিং করতে পারি। ইরোর বাস টিকমার্ক দিলে চলে আসলো, টিকমার্ক উঠে দিলে চলে যাবে। তাছাড়া এখানে আমি যদি এই টিকমার্ক দেওয়া অবস্থায় এখানে আসি কিভাবে রাখবো করতে পারি। তাছাড়া মোর অপশন চাইছে কিন্তু কাজটা করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। পর আমি যদি এখানে আসি ইরোর বাসের পর গ্রিড লাইন টিকমা দিলে চলে আসলো, আমাদের টিকমা উঠে দিলে চলে গেল, টিকমা দিলে চলে আসলো। তাছাড়াও আমি যদি এইভাবে চালাই যে এগুলো করতে চাই মেজর, এগুলো আমরা চাইলে করতে পারি। এটা একটু দেখলে বুঝতে পারবো আমরা কি কাজ করে। তাছাড়া আমি যদি এইভাবে আমরা মোর অপশন আসি, আসলে যে গ্রিড লাইন দেওয়া আছে এগুলো ফরম্যাটিং করতে পারি। তো মোর অপশন থেকে যে এখান থেকে আমরা গ্রিড লাইন থেকে আমরা বলছি যে মোর অপশন এখান থেকেও করতে পারি। তাছাড়া গ্রিড লাইন্সের উপর ডাবল ক্লিক করে আমরা করতে পারি। তাছাড়াও এই গ্রিড লাইন্স আমি সিলেক্ট করা থাকা অবস্থায় আমি যদি এই যে এই ফরম্যাটে আসা ফরম্যাট সিলেকশন আসি, এখান থেকে আমরা কাজগুলো করতে পারি। আমাদের গ্রিডলাইন্সের কালার কিরকম থাকবে, গ্রিডলাইন্সের উইথ বাড়াতে চাইলে ধরো উইথ বাড়লে কিন্তু এটা কত উইথ বেড়ে যাচ্ছে, ধরো গ্রিডলাইন্সের উইথ বাড়াতে পারি। ব্যাস করার পর আমি যদি এই ডিফারেন্সের যে কম্পাউন্ড সেগুলো কিরকম থাকবে দিতে পারি। পর আমরা এই যে দিতে পারি ফ্ল্যাট নাকি রাউন্ড, দিলে রাউন্ড চলে আসবে। আমাদের পর রাউন্ডের বিবেল থাকবে নাকি থাকবে এগুলো দিতে পারি। পর আমরা এখানে আসার পরে এই যে এরকম দিলে এরকম চলে আসলো, এটা দিলে এভাবে। পরে বিং অ্যারো এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। সেম এটাও ক্ষেত্র আমি চাইলে যেভাবে দিলে কিন্তু চলে আসলো। ব্যাস আবার ক্লোজ করলে চলে গেল। এটা আমি দেখলাম এই বিষয়গুলো আর কি করতে পারি। পর আমরা আবার এখানে আসি, আসার পর এটার পরে দেওয়া হচ্ছে লিজেন্ড কোনটা, এই যে নিচে যেটা থাকে এটা লিজেন্ড। তা আমি টিকমা উঠে দিলে চলে যাবে, টিকমা দিলে লিজেন্ড চলে আসবে। লিজেন্ডটা আমরা কোন পাশে রাখবো, আমি বটম দিলে বটমে চলে আসবে। এগুলো লিজেন্ডের বিষয়গুলো কাজ করতে পারি। এখন আমরা আমাদের মোর অপশন থেকে লিজেন্ড ফরম্যাটিং করতে পারি, বা যে আমরা বিভিন্ন মাধ্যমে যে দেখালাম সেভাবে কিন্তু কাজটা করতে পারি। এটা হচ্ছে আমাদের লিজেন্ডের বিষয়টা। তা আমি যদি আমাদের ফরম্যাট সিলেকশন আসি, এখান থেকে কিন্তু লিজেন্ডের বিভিন্ন বিষয় করতে পারি। এই প্যাটার্ন ফিল নিচে দিলে চলে আসলো, এভাবে কিন্তু এই বিষয়গুলো করতে পারি। আবার ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল।
দেওয়ার পর আমরা যে বিষয়গুলো ফরম্যাটিং করলাম, আমি যদি রিসেট টু ম্যাচ স্টাইল দিই, এটা রিসেট হয়ে যাবে। আবার আমরা আমাদের আবার এখানে ফরম্যাট সিলেকশন এসে আবার আমরা এখানে আসার পরে এই সলিড ফিল লাইন কিরকম থাকবো এগুলো আমরা চাইলে এখান থেকে ফরম্যাটিং করতে পারি। এটা আমি দেখলাম এই বিষয়গুলো কাজ করে। দেখার পরে এখন আবার আমি এই বিষয়গুলো আমরা ট্রেড লাইন টিকমার দিয়ে চলে আসবে, টিকমার উঠে দিলে চলে যাবে। সেম বিষয়গুলো আমরা আমাদের যে এডিট থেকে করলাম সেম বিষয় আমি অ্যাড চার্ট এলিমেন্টস থেকে করতে পারি। তো এই যে এখান থেকে আমরা এই প্রাইমারি অরিজেন্টাল এখান থেকে কিন্তু বিষয়গুলো করতে পারি। মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায় চার্ট টাইটেল, এদের মাউস পয়েন্টার রাখলে দেখায় চার্ট টাইটেলটা কোন জায়গায় থাকবে, চার্ট লেভেল সেগুলো দেখায়। আবার তো চার্ট টাইটেল আমাদের এখানে এই চার্ট টাইটেল আসার পর মোর টাইটেল অপশন থেকে কিন্তু আমরা চার্ট টাইটেলের বিষয়গুলো আমরা কি করতে পারি, ধরো এই যে আমরা ধরো ফরম্যাটিং যেরকম চেঞ্জ করতে পারি। এগুলো আমি দেখলাম এই কাজগুলো করে বা ডাটা লেভেল মানে যে বিষয়গুলো আমরা এটা সেম যে বিষয়গুলো এখান থেকে করতে পারি সেগুলো আমরা এখান থেকে করতে পারি। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। পরে আমাদের কুইক লেআউটস এর বিষয়গুলো যেখান থেকে আমরা করতে পারি, এগুলো কুইক লেআউটস। পরে আমাদের চেঞ্জ কালার চেঞ্জ করতে চাইলে ধর কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন কালার দেওয়া আছে, ধর কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমি কালার চেঞ্জের সাথে সাথে স্টাইলও কিন্তু চেঞ্জ হয়ে গেল, স্টাইলের কালার। তো এখন এখান থেকে আমরা স্টাইলসের কালার কিরকম রাখবো এগুলো রাখতে পারি। তো আমি যদি এই যে এখান থেকে মাউস পয়েন্টার কি স্টাইল দেখাচ্ছে, এখন আমরা কিরকম রাখবো, এখন এটা দিলে যেরকম স্টাইল চলে আসলো। এটা আমি দেখলাম বিষয়গুলো কাজ করে। এই স্টাইল চার্ট স্টাইল চেঞ্জ কালার সেই বিষয়গুলো এটা আমি যদি এখানে আসি এদিক থেকে করতে পারি, মানে এখান থেকে সেম বিষয় খালি দুই জায়গা থেকে করতে পারি। এগুলো আমি দেখলাম। দেখার পর পরে আমাদের এখান থেকে তারা আবার এটা উঠিয়ে দিলাম। পরে হচ্ছে সিলেক্ট ডাটা। সিলেক্ট ডাটা আসার পর আমি চাইলে সিলেক্ট ডাটা নানা বিষয় করতে পারি। তো এখানে বলছে আমরা এই যে এদিকে আসার পর আমরা অ্যাডে ক্লিক করে কোনো কিছু অ্যাড করতে পারি। এই যে অ্যাড আইসা আমি যদি এখানে সিরিজ অ্যাড করতে চাই ওকে দিলে সিরিজ অ্যাড হয়ে গেল। এডিট করতে চাইলে এডিট করতে পারি। পরে আমি যদি এডিট করে আমি যদি বেলুটা এডিট করতে চাই, সিরিজের বেলু কতটুকু থাকবে এতটুকু দেখলাম, দিলে কিন্তু চলে আসলো। এখন আমি যদি ওকে দিই ব্যাস হয়ে গেল, রিমুভ দিলে সিরিজটা রিমুভ হয়ে যাবে। সেম আমরা আমাদের যদি ক্যাটাগরিও এডিট আসি, এডিট এদিকে আসার পরে আমরা চাইলে এই ক্যাটাগরিও কি করতে পারি, এডিট করতে পারি। এগুলো আমি করতে পারি নিজেদের মতো। ব্যাস করার পরে হিডেন অ্যান্ড এন্টি সেলের বিষয়গুলো আমরা একটু দেখতে বুঝতে পারবো। পরে বলছে সুইচ রো কলাম। এই যে সুইচ রো কলাম দিলে রো কলাম সুইচ হয়ে গেল। এখন এটা আমি দেখলাম এই বিষয়টা কাজ করে ওকে দিই, এদের সুইচ হয়ে গেল। সুইচের পর আমরা এই যে সুইচ রো কলাম আমি যদি এখানে আসি এখান থেকেও সুইচ করতে পারি। পরে বলছে কি আমরা আমাদের এডিট ডাটা, এটা কি কাজ করে, আমি যদি এডিট ডাটা আসি, এখন এই এডিট ডাটা আমি যদি এটা দিই দিলে কিন্তু এডিট ডাটার অপশন চলে আসলো। তো এখানে এসে ডাটা এডিট করতে পারি। এখন কিন্তু আমরা এখানে তো আমাদের সর্বমোট আমাদের সংখ্যা আছে কয়টা, আমাদের সবচেয়ে বেশি হচ্ছে 90, কিন্তু আমাদের তো এটা 90 পর্যন্ত আছে। তো 90 পর্যন্ত এই যে উপরে কিন্তু আসার কথা, কিন্তু এটা আমাদের এই 100 পর্যন্ত বা 100 পর্যন্ত আসছে কেন, কারণ এই চার্টটা সুন্দরভাবে এখান থেকে গড়ে তোলার জন্য সেই যে এখান থেকে এই 100 পর্যন্ত নিছি। তো যেভাবে কিন্তু এই বিষয়গুলো করতে পারি। এখন আমি যদি আবার এই যে এখান থেকে আমরা 90 এখান থেকে এটার পরিবর্তে 100 দিয়ে দিই, তাহলে এই যে আমরা ধরো এখান থেকে এই 100 আমাদের 20 এটা কিন্তু চলে আসলো। মানে এখান থেকে সে নিজেদের মতো সাজানোর জন্য এগুলো নিয়ে আসে। ব্যাস এটা আমি দেখলাম এই যেভাবে আবার চলে আসলো আগের মতো। ব্যাস এখন আমরা এখান থেকে কিন্তু ডাটা এডিট করতে পারি। তাছাড়া আমরা এডিট ডাটা এখান থেকে এডিট না করে এই যে এডিট ডাটা ইন এক্সেল 2013 আমি যদি এখানে আসি, তো যে এখানে আসলে আমি কিন্তু এখান থেকেও এটা ডাটা এডিট করতে পারি 2013 আমাদের এই এক্সেলের মধ্যে। সেগুলো আমি দেখলাম। দেখার পরে বলছি কি আমরা চেঞ্জ চার্ট টাইপ। আমি এই যে চার্টটা আছে এটা টাইপ চেঞ্জ করতে চাইলে আমি যদি চেঞ্জ চার্ট টাইপ আসি, আসলে আমি আমাদের চার্ট টাইপ চেঞ্জ করতে পারি, দিলে চার্ট টাইপ চেঞ্জ হয়ে গেল। ব্যাস এগুলো আমি করতে পারি। পরে আমরা ফরম্যাটে আসি, আর এগুলো তো আমরা দেখলাম। এখন আমি যদি এই যে বিষয়টা আমরা চার্ট টাইপ সিলেক্ট করে দেবো, চার্ট টাইপ কিন্তু এখানে নাম লেখা আসছে, এটা সিলেক্ট করে এটার নাম কি প্লট এরিয়া, এখানে নাম লেখা আসছে। এভাবে সিলেক্ট করা করতে পারি। এই যে এখানে বিভিন্ন দেওয়া আছে, ব্ল্যাক ওয়েল দেই, ব্ল্যাক ওয়েল চলে আসলো, মানে ব্ল্যাক ওয়াল। এখন এটা কিন্তু দেখতে পাচ্ছি। পরে আবার এখানে আসার পর আমি এটা দিই, যেটাই ক্লিক করবো সেটা সিলেক্ট হয়ে যাবে, বাস যেটা সিলেক্ট করবো সেটা নাম উপরে চলে আসবে। এখন ফরম্যাট সিলেকশন আসার পর আমরা ফরম্যাট করতে পারি। এগুলো হচ্ছে মূলত এই বিষয়টা। আর ডিসেটের মধ্যে স্টাইল দিলে তো ডিসেট হয়ে যাবে বিষয়টা। পরে বলা আছে আমাদের শেপস স্টাইল কিরকম রাখবো রাখতে পারি। তাছাড়াও আমি যদি এই শেপস এর ফিল দিতে চাই, এদের শেপস এর বিভিন্ন কালারের ফিল দিতে পারি। এদের এরকম দেই, এদের এরকম চলে আসবে। এখানে কিন্তু বিভিন্ন ফিল দেওয়া আছে, দিলে এদের এরকম দিলাম ফিল চলে আসলো।
এখন আমাদের যদি ব্ল্যাক এটা সিলেক্ট করতে চাই এগুলো করতে পারি। পরে আমি ধরো এভাবে সিলেক্ট করলাম, এটা প্লট এরিয়া, তো এই প্লট এরিয়ার মধ্যে আমি ইডোপার দিয়েও করতে পারি। তাছাড়া যে মর ফিল কালার এখান থেকে আমি করতে পারি। আমি ধর ইডোপার দিয়ে করলাম, এদের এরকম চলে আসলো। আন্ডু করলে আবার আগের মধ্যে চলে আসবে। দেখার পরে আমরা আবার এখানে আসবো, আসার পরে পরে বলছি পিকচার, পিকচার দিতে চাইলে এখান থেকে আমি অনলাইন বা অফলাইন থেকে এই পিকচার দিতে পারি। দেন ব্ল্যাক পিঙ্কের এরকম পিকচারটা দিয়ে চলে আসলো। ব্যাস আসার পর আমরা এখানে আসবো, আসার পর গ্রেডিয়েন্ট দিতে চাইলে আমরা ধরো গ্রেডিয়েন্ট দিতে পারি। পর আমরা আমাদের টেক্সচার, টেক্সচার দিতে চাইলে ধরো টেক্সচার, বিভিন্ন টেক্সচার দেওয়া আছে, ধরো টেক্সচার দিতে পারি, এগুলো দিতে পারি। ব্যাস দেওয়ার পরে পরে বলছি কি আমাদের এখান থেকে শেপস আউটলাইন, আমি যদি শেপসের আউটলাইন দিতে চাই ধরো আউটলাইন দিতে পারি। তাহলে আমাদের এখান থেকে শেপসের এরকম কালার দিলাম, দিলে এরকম আউটলাইন চলে আসলো। এখন শেপস আউটলাইনে উইডথ বাড়াতে চাইলে উইডথ বাড়াতে পারি। পর আমি এখন আমি যদি এখানে আসি ড্যাশ ড্যাশ দিতে চাইলে আমি চাইলে আউটলাইনে ড্যাশ ড্যাশ দিতে পারি। পর আমাদের দেওয়া আছে শেপ ইফেক্ট, আমি যদি এটা এই যে ইফেক্ট দিতে পেস্ট কিরকম থাকবে, ইফেক্ট চলে আসলো। আসার পর আমরা এখানে আসার পর পরে বলছি আমরা শ্যাডো দিতে চাইলে এবার শ্যাডো দিতে পারি, নিচে শ্যাডো দিতে পারি। ব্যাস পর আবার আমরা এই শেপ ইফেক্ট আসার পরে বলছি কি গ্লো, এখন আমি যদি গ্লোতে আসবো, এই যে গ্লো অপশন সাইজে আমি কিন্তু নিজেদের মধ্যে গ্লো দিতে পারি। এখন আমাদের গ্লো এর আমাদের কালার কিরকম থাকবে এগুলো কিন্তু দিতে পারি। ট্রান্সপারেন্সি কিরকম থাকবে, দিলে ট্রান্সপারেন্সি বিষয়গুলো চলে আসলো। ব্যাস আবার আমি যদি এটা ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। পর আমাদের ওয়ার্ড আর স্টাইল মানে হচ্ছে যে আমরা আমাদের এই যে যেই চার্টটা আছে এই চার্টের মধ্যে আমাদের যা যত ওয়ার্ড আর্ট আছে এই ওয়ার্ড আর্ট মানে আমাদের ওয়ার্ড আর্ট হচ্ছে যে আমাদের এই চার্টের মধ্যে যত টেক্সট আছে সেগুলো আর কি এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারি, তাদের এগুলো করতে পারি। পর আমরা এই যে এখান থেকে আরো নানা বিষয় দেওয়া আছে যেগুলো করতে পারি, আমাদের টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, এই বিষয়গুলো ওয়ার্ড আর্ট স্টাইলের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। তাছাড়া এই যে আমি যদি অ্যারাঞ্জে আসি, অ্যারাঞ্জের মধ্যে সিলেকশন প্যান আসলে সিলেকশন প্যান এগুলো আমি করতে পারি। এয়ারলাইনে আসলে নানা বিষয় দেওয়া আছে, এগুলো নিজেদের মধ্যে করতে পারি। তাছাড়াও চার্টটা আমরা তৈরি করছি, এই চার্টের আমরা আমাদের কি করতে পারি চাইলে যে এখান থেকে আমরা হাইট কমাইতে পারতে পারি। এ বাড়াই তার আমার হাইট বাড়ছে, আবার বাড়াই উইথ বাড়ছে, ব্যাস এগুলো আমি হাইট বাড়াইতে কমাইতে পারি। বা আমি ইনসার্ট শেপস, আমি চার্টের মধ্যে যদি শেপ ইনসার্ট করতে চাই তো এখানে আসার পরে এগুলো এখানে ক্লিক করা কোনো শেপ ইনসার্ট করতে পারি, শেপ ইনসার্ট হয়ে গেল। তারপর শেপস ফিল, আমি শেপসে ফিল্টার দিতে পারি, শেপসের ফিল, শেপসের আউটলাইন এগুলো দিতে পারি। তাছাড়া এই শেপস আর পিকচারের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি চাইলে দেখতে পারো। ব্যাস দিলে কিন্তু বিষয়টা চলে আসলো। ব্যাস এগুলো আমি যখন দেখলাম আমি এখন চারটা সিলেক্ট করি, ব্যাস বিষয়টা কিন্তু হয়ে গেল। দেখার পর আমি এখন তো আমাদের এই ফরম্যাটের বিষয়টা দেখলাম। আমি যদি ডিজাইনের বিষয়টা দেখতে চাই এদের ডিজাইনের বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পারি। এটা আমরা বিষয়গুলো কিন্তু তোমাদের এই পুরো বিষয়গুলো তোমাদের শেয়ার করলাম আজকে ভিডিওতে। এখন বাইরের কাজটা রাখলে ব্যাস বিষয়টা হয়ে গেল। তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে একটা কলাম চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন। Hello friends, Assalamualaikum. I'm Shadza and today I'm share করব how to make a bar chart oblique graph in MS PowerPoint বাংলা। ফার্স্ট টাইম তুমি শেয়ার করব কিভাবে MS PowerPoint এর মধ্যে একটা বার চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমি কিন্তু এই মিনি স্লাইডে এসে এই যে এরকম একটা স্লাইড থাকা অবস্থায় আমি এই যে দেওয়া আছে চার্টের অপশন, এই ইনসার্ট চার্ট, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে এই চলে আসলো চার্টের অপশন। তো এখান থেকে আমি এই কি করতে পারি, আমরা চার্ট ইনসার্ট করতে পারি। তো আমি বার চার্ট আসি, বার চার্টের অপশন চলে আসছে, এখান থেকে বার চার্ট ইনসার্ট করতে পারি। তাছাড়া কলাম চার্টের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন এই বার চার্ট এখান থেকে ইনসার্ট করা ছাড়া আমি যদি এটা ডিলিট করে এই যে এরকম একটা ব্ল্যাঙ্ক আমাদের কি নেই, এরকম একটা আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড নেই। এখন আমি ইনসার্ট মেনুতে এসে চার্টে আসলাম, এই যে বারে আসি, এখান থেকে বার চার্ট নিতে পারি। আমি তাহলে এই বার চার্টটা নিব, আমাদের এটা সিলেক্ট করার অবস্থায় আমি ওকে দিই, তো বার চার্টটা কিন্তু এদিকে এখান থেকে চলে আসলো। আসার পর এখানে কিছু ডাটা দিয়ে কিন্তু বার চার্টটা আসছে। আমরা ডাটা আমাদের কিছু ডিফুল ডাটা কিন্তু এখানে দেওয়া থাকে। এখন এদিকে আমরা নিজেদের মতো ডাটা দিয়ে চাইলে দিতে পারি। এখন আমি ধরো আমরা আমাদের এখান থেকে দিলাম কি, এদিকে আমি একটা এডুকেশন বোর্ড নামে আমাদের কি করবো একটা চার্ট তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ধরো এখান থেকে সিরিজগুলো প্রথমে দেই, দেওয়ার পর আমরা এখন আমাদের যে বোর্ড গুলা থাকবে এই ক্যাটাগরি দিকে বোর্ড গুলা দিব, ঢাকা বোর্ড, এবং তারপরে পর আমরা দিব কি, আমাদের এটার পরে দিব আমরা রাজশাহী, পর আমরা দিব খুলনা।
ব্যাস দেওয়ার পরে এখন ঢাকা ডিভিশনের আমাদের মানে আর কি ঢাকা যে বোর্ডটা আছে এই ঢাকা বোর্ডে 2022 সালে পাশের হার কত ছিল, আমি ধর দিলাম 70%, 2023 সালে কত ছিল, তো আমি 2023 সালে দিলাম আমি ধরে দিলাম এখান থেকে 18%। পরে আমরা 2024 সালে তো সেম বাকি যে বোর্ড গুলো আছে এগুলো 2022, 23, 24 সালে পাশে আর কত ছিল এগুলো আমি এখান থেকে লিখে ফেলি। ব্যাস এবার আমি ধরো এখান থেকে লিখতে পারি নিজেদের মতো আমার যেটা প্রয়োজন। ব্যাস এবার আমি লিখলাম এই বিষয়গুলা ধরো চলে আসলো। পরে আমাদের এখান থেকে আমরা এখন এটার পর আমরা কি করব, পর আমাদের এই যে এখান থেকে আমাদের রাজশাহী বোর্ডের আমাদের 2022 সালে কত ছিল পাশের হার, ধরে আমি দিলাম এত, 2023 সালে, 2024 সালে কত আমাদের এত দিলাম। ব্যাস পরে আমাদের এখান থেকে খুলনা ডিভিশন আমাদের খুলনা বোর্ডের 2022 সালে কত ছিল পাশের হার, আমি ধরো এখান থেকে দিলাম 2022 সালে ছিল 2023 সালে আর 2024 সালে। এগুলো আমি এখান থেকে আর কি তোমরা এখানে আমি এই এডুকেশন বোর্ড দ্বারা একটা তৈরি করছি, তোমরা চাইলে বিভিন্ন মাধ্যমে তৈরি করতে পারো তোমাদের যেটা প্রয়োজন হয়। ব্যাস এভাবে ডাটাগুলো তৈরি করার পর ক্লোজ করি, ক্লোজ করলে কিন্তু বিষয়টা আমাদের এখানে চলে আসলো। আসার পরে আমরা যে বিষয়টার দিকে হয়েছে আমি এটা একটু বুঝি। তা আমার যে ঢাকা বোর্ড আছে এই ঢাকা বোর্ডে আমরা আমাদের এই যে এখান থেকে 2022 সাল আমাদের 2022 সালের কালার এই যে দেখাচ্ছে এই কালার, 2023 সালের এই কালার, 2024 সালের এই কালার। এখন এই ঢাকা বোর্ডের 2022 সাল আমাদের এখানে পার্সেন্টেজ পাশের হারটা কত পার্সেন্টেজ ছিল, তো এটা বোঝার জন্য আমি যদি এটার উপর মাউস পয়েন্টার রাখি এখানে কিন্তু আমরা এটার উপর মাউস পয়েন্টার রাখলে বুঝতে পারি কত, এই যে মাউস পয়েন্টার রাখি এখানে কিন্তু এই যে দেখাচ্ছে ভ্যালু 80। পরে আমরা আমাদের এটার পরিবর্তে আমি যদি কি করি, আমি যদি এখন আমাদের এটার পরিবর্তে এখন আমাদের যে এটার উপর মাউস পয়েন্টার রাখলে আমার কিন্তু উপরেরটার উপর মাউস পয়েন্টার রাখছে ঢাকা, এটার উপর মাউস পয়েন্টার রাখলে ভ্যালু কত 70। এটা দেখাচ্ছে কেন, কারণ আমার কিন্তু এই ঢাকা যেটা এটা আমরা আমাদের এই 2022 সালে পাশের হারটা 70% দিছি। এখন আমি যদি আমরা এটার উপর মাউস পয়েন্টার রাখা ছাড়া এই যে এভাবে দেখতে চাই কেমন, ধর আমরা এই যে 70 দেওয়া আছে এখানে কিন্তু এই ঢাকা বোর্ডে এই আমাদের এই যে এখান থেকে এই 2022 সালে এটা কিন্তু এই 70টা ডাক্তার বরাবর আছে, তার মানে আমরা বুঝতে পারবো ঢাকা বোর্ডে আমাদের 2022 সালে পাশের হারটা কত ছিল 70% ছিল। তো এইভাবে আমরা বিষয়টা বুঝতে পারবো। তাই আমরা এখান থেকে তোমাদের বিষয়টা আমি বুঝাতে পারলাম। তারপরে এখন আমরা এই যে এখন বিষয়টা দেখবো কি চার্ট এলিমেন্টস, এই বিষয়টা কি কাজ করে মূলত আমি যদি এখানে আসি এখন এক্সেস টিকমা উঠিয়ে দিলে কিন্তু এক্সেস চলে যায়, টিকমা দিলে চলে আসে এক্সেস কোনটা এই যেগুলো এক্সেস। এখন আমি এখানে এসে কিন্তু আমরা এই যে এখান থেকে করতে পারি শুধু ভার্টিক্যাল নাকি শুধু হরিজন্টাল, এই যে এখান থেকে কি রাখবো আমরা এক্সেস রাখবো এগুলো রাখতে পারি। পরে আমাদের দেওয়া আছে টাইটেল এক্সেস টাইটেল টিকমা দিলে চলে আসবে, টিকমা উঠে দিলে চলে গেল। তো এখন আমি এখান থেকে এগুলো দিতে পারি চাইলে। ব্যাস পর আমরা চার্ট টাইটেল টিকমা উঠে দিলে চলে আসলো, আবার টিকমা দিলে চলে আসলো চার্ট টাইটেলের এই বিষয়টা কাজ করে। এখন আমি যদি চার্ট টাইটেলে কিছু লিখতে চাই আমি কিন্তু লিখতে পারি কেমন, আমি তাহলে এখান থেকে লিখলাম এডুকেশন বোর্ড। ব্যাস লেখার পরে এটা আমি যখন দেখলাম লেখার পর আমরা আমাদের এখানে আসার পরে এই যে আমরা আমাদের এদিকে এই চার্ট এলিমেন্টসে আসি, তা আমি তো এভাবে আনতে পারি। কিন্তু আমি যদি এই বিষয়গুলো আমরা একটু ফরম্যাটিং করতে চাই তা আমি যদি মোর অপশনসে আসি কিন্তু আমরা এগুলো একটু নিজেদের মতো এই সেই করতে পারি। এই বিভিন্ন বিষয় দেওয়া আছে তাহলে আমি এখান থেকে শুরু করি চার্ট টাইটেল থেকে। আমি যদি এখানে আসি এখন চাই কি করতে চার্ট টাইটেল আমরা ফরম্যাটিং করবো, তা আমি যদি মোর অপশনসে আসি এদের চার্ট টাইটেল সিলেক্ট হয়ে এই অপশনগুলো চলে আসলো। এখন এখানে এসে আমরা বিভিন্ন মাধ্যমে কি করতে পারি চার্ট টাইটেল ফরম্যাটিং করতে পারি। তো এখন আমরা আমাদের বক্সে আমরা যে বিষয়টা করবো এখন আমাদের সলিড ফিল দিয়ে আমরা তাহলে সলিড ফিল দ্বারা এই যে বিষয়টা করতে পারি, এর দিলে কিন্তু এরকম চলে আসলো। এটা আমি এই একটা মাধ্যমে আমাদের কি করতে পারি এই চার্ট টাইটেল ফরম্যাটিং করতে পারি। তো আমরা এখানে আসার পর চার্ট টাইটেল আসার পর এদিক থেকে ছাড়াও কিন্তু আমরা এই যে এখানে আমাদের এদিক থেকে আসার পরে এই চার্ট টাইটেল আসার পর এখান থেকে এই যে মোর টাইটেল অপশন থেকেও কাজটা করতে পারি। তাছাড়াও আমি যদি এই যে কি করি চার্ট টাইটেলের উপর আমরা ডাবল ক্লিক করি তবুও আসবে অপশনটা, বা আমি যদি ফরম্যাটে আসা ফরম্যাট সিলেকশন এসে যে এখান থেকে কিন্তু আমরা আমাদের কি করতে পারি এই চার্ট টাইটেল ফরম্যাটিং করতে পারি। এই বিষয়টা আমি দেখলাম কি কাজ করে।
এটা একভাবে করলেই হচ্ছে। এখন এটা দেখার পরে পরে আমি যদি এখানে আসি, চারটা লেটারের মধ্যে হচ্ছে ডাটা আমাদের লেবেলস, টিকমার দিলে ডাটা লেবেল চলে আসবে, পরে টিকমার উঠে দিলে চলে যাবে। তাছাড়া এখানে আসলে বিভিন্ন অপশন দেওয়া আছে, রাখতে পারি। পরে মোর অপশন থেকে ফরম্যাটিং করতে পারি। আমি তো দেখলাম বিভিন্ন মাধ্যমে কিভাবে করা যায়। পরে ডাটা টেবিল টিকমার দিলে কাজ করবে। আর আমরা যদি যেখানে আসি, আসতে আমাদের যেখান থেকে এই ডাটা টেবিল টিক উঠিয়ে দিলে চলে গেল। এখন আমি যদি এখানে আসি, বিভিন্ন মাধ্যম দেওয়া আছে, এখান থেকে বিষয়গুলো করতে পারি। তাছাড়া মোর অপশন চাইছে ডাটা টেবিল ফরম্যাটিং করতে পারি। ইরর বাস টিকমার দিলে চলে আসবে, টিকমার উঠিয়ে দিলে চলে যাবে। এগুলো হচ্ছে ইরর বাস। এখানে আসার পরে আরো বিভিন্ন অপশন দেওয়া আছে, মানে এই মোর অপশন, এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। পরে গ্রিড লাইন্স, গ্রিড লাইন্স কোনগুলো পরে টিকমার উঠিয়ে দিলে কিন্তু এদের গ্রিড লাইন্স চলে গেল। এখানে কিন্তু হালকা হালকা গ্রিড লাইন্স থাকে, সেগুলো কিন্তু টিকমা উঠে দিলে চলে যায়। টিকমা দিলে ধরে এই যে গ্রিড লাইন্স চলে আসলে এগুলাকে গ্রিড লাইন্স বলেন। তো এখন আমি কিন্তু আমার এই যে গ্রিড লাইন্স যেগুলো আছে, আমরা কিন্তু এখান থেকে আমাদের মোট কত, আমরা এখান থেকে মোট এখান থেকে আমার সবচেয়ে বেশি ভ্যালু আমরা এখান থেকে দিছি কত, আমাদের 90 পর্যন্ত, কিন্তু এখানে কিন্তু 100 পর্যন্ত রাখছে, মানে সে চারটা আমাদের মানে একটু সুন্দরভাবে গোছানোর জন্য সে এখানে এখানে 100 বা 100 পর্যন্ত দিছে। তো এখন আমি যদি এখানে আসি, গ্রিড লাইন্স গুলো আমি চাইলে বিভিন্ন মাধ্যম করতে পারি। এখন মোর অপশন চাইছে আমি কিন্তু এই গ্রিড লাইন্স গুলো কি করতে পারি, আমরা এই যেখান থেকে আমরা এই কালার দিয়ে কি করতে পারি, ফরম্যাটিং করতে পারি। তো এই যে এখানে আসার পর আমরা এই যে এটা দিলাম, কালার দিলাম, ট্রান্সপারেন্সি দিতে পারি, কমাতে পারতে পারি, উইথ কিরকম থাকবে আমি যদি বাড়াই, এ দেখো বাড়াচ্ছি, দেখো উইথ কত বেড়ে যাচ্ছে। ব্যাস এগুলো কিন্তু আমরা উইথ বাড়াতে পারি। পর আমাদের বলছে কি কম্পাউন্ড টাইপ কিরকম থাকবে, এদের এটা দিলে এরকম থাকবে। এই যে আমি কিন্তু এখন চেঞ্জ করলে দেখাচ্ছি কিন্তু আমাদের কোনটা কিরকম থাকবে। আবার এখানে এসে যদি এরকম দিয়ে এরকম থাকবে। পর আমরা আমাদের ড্যাশ টাইপ এই যে দিলে কিন্তু এরকম ড্যাশ টাইপ চলে আসলো। পরে দেওয়া হচ্ছে কি আমাদের এখান থেকে যেগুলা ফ্ল্যাট কি রাউন্ড থাকবে না কিরকম থাকবে। পরে জয়েন্ট টাইপ বিবেল দিলে বিবেল থাকবে, এগুলো আমি দিতে পারি। পর আমরা এখান থেকে বিন অ্যারো টাইপ কিরকম থাকবে, এদের অ্যারো টাইপ দিতে পারি। এখানে আসার পর এটা অ্যারো টাইপটা কিরকম থাকবে দিলে কিন্তু এখানে চলে আসলো। ইন্ড অ্যারো টাইপ কিরকম থাকবে, ইন্ড অ্যারো মানে লাস্টের অ্যারোটা এদের দিলে কিন্তু এরকম চলে আসলো। মানে এই বিষয়গুলো আমরা নিজেদের মতো করতে পারি। এখন আমি যদি কালার চেঞ্জ করে দিই, দেখো পুরাই কিন্তু কালারটা অন্যরকম হয়ে গেল। এটা আমি করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম এই কাজটা করে। এখন আমরা আমাদের এটা দেখার পরে আবার এটা পরে আমরা আমাদের দেওয়া লিজেন্ড কোডটাকে বলে এই যে নিচে যে থাকে এটাকে বলে লিজেন্ড। এখন আমরা লিজেন্ডের মধ্যে আমরা যে সিরিজ গুলো দিই সেগুলোর নাম থাকে। সিরিজ কেমন দিচ্ছি আমি এখান থেকে এই যে 2024, 2023, 2022 এগুলো আমাদের সিরিজ। এখন আমি লিজেন্ড কি করতে পারি, আমরা এখানে বিভিন্ন মাধ্যম করতে পারি। আমি কি লিজেন্ডটা আমাদের রাইট ডান পাশে রাখবো, উপরে রাখবো, বাম পাশে রাখবো নাকি নিচে রাখবো। আমি যদি টপ দিয়ে এই লিজেন্ডটা কিন্তু উপরে চলে আসলো। এখন আমি লিজেন্ডে যদি একটু ফরম্যাটিং করতে চাই, তো আমি এখান থেকে এই মোর অপশন থেকে বা তোমাদের যে বিভিন্ন মাধ্যম দেখাইলাম এখান থেকে বা লিজেন্ডের উপর ডাবল ক্লিক করে বা ফরম্যাট থেকে এই ফরম্যাট সিলেকশন আইসা কিন্তু আমরা কি করতে পারি, এই লিজেন্ডের ফরম্যাট অপশন নিয়ে আসতে পারি। আসার পর লিজেন্ডটা কোন জায়গায় রাখবো, তো এখানে আসার পরে ফরম্যাটিং করার ক্ষেত্রে লিজেন্ডটা আমরা বিভিন্ন ভাবে ফরম্যাটিং করতে পারি। সলিড ফিল নাকি আমরা কিরকম রাখবো দিলে কিন্তু চলে আসলো। আমি যদি এরকম দেই, এরকম দিলে কিন্তু এই যে এরকম চলে আসলো। এগুলো আমি ফরম্যাটিং করতে পারি। তাছাড়া এই যে প্যাটার্ন ফিল যদি আমরা দিতে এই যে বিভিন্ন বিষয়গুলো আমরা দিতে পারি। আমি যদি এখন এরকম দেই দিলে কিন্তু এই যে এরকম চলে আসলো। এখন এই যেভাবে দিলে এভাবে চলে আসবে, এটা দিলে এরকম ভাবে চলে আসবে। এগুলো আমি বিভিন্ন ফরম্যাটিং দিতে পারি। তো দেওয়ার পরে যেটা দিলাম এরভাবে চলে আসলো। দেওয়ার পরে লিজেন্ডের পর আমি এখানে আসি, লিজেন্ডের পর দেওয়া আছে ট্রেড লাইন, টিকমার দিলে চলে আসবে, টিকমার উঠিয়ে দিলে চলে যাবে। এগুলো হচ্ছে ট্রেন্ড লাইনের বিষয়। সেম বিষয়গুলো আমরা এখান থেকে করছি। এখন এই বিষয়গুলো আমি যদি যে দিক থেকে করতে চাই, তো যে এক্সেস এগুলো করতে পারি। এক্সেস টাইটেল, চার্ট টাইটেল, আমাদের ডাটা লেভেলস, এই যে বিভিন্ন বিষয় দেওয়া আছে, নাম দিলে ডাটা লেভেলস থাকবে না, ডাটা টেবিল, পর ইরর বার্স, পর আমাদের এখান থেকে গ্রিড লাইন, লিজেন্ড, ট্রেড লাইন, মানে এই বিষয়গুলো বিভিন্ন অপশন দেওয়া আছে। আমরা এগুলো করতে পারি নিজেদের মতো। দেখার পরে মানে এখান থেকে যেটা আমরা করতে পারবো এখান থেকে করতে পারবো। জাস্ট এখান থেকে একটু দেরি হয়, এখান থেকে একটু সহজ হয় কাজটা করার জন্য। পরে আমাদের কুইক লেটস আসার পর আমরা এখান থেকে কুইক লেটস এর বিষয়গুলো আমরা করতে পারি নিজেদের মতো। কুইক লেটস কিরকম রাখবো চার্টে এই বিষয়গুলো সেট করতে পারি। পরে আমাদের বলছে আমরা চেঞ্জ কালার, এই চার্টের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে বিভিন্ন কালার দেওয়া আছে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। আবার এখানে এসে চেঞ্জ করবো, এদের দিলে কিন্তু এরকম চেঞ্জ হয় চার্টের কালার। পরে আমাদের হচ্ছে আমাদের যখন একটা চার্টের কালার চেঞ্জ করে দেওয়া, আমাদের চার্টের কালার চেঞ্জ করার সাথে সাথে চার্টের স্টাইল গুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন আমি চার্টের স্টাইল চেঞ্জ করতে চাই, ধরো চার্টের স্টাইল মাউস পয়েন্টে রাখলে দেখাচ্ছে কোনটা কিরকম থাকবে। আমি যদি এই যে মাউস পয়েন্টে রাখি দেখাচ্ছে। এভাবে আমি চাইলে এই বিষয়গুলো দিতে পারি, দিলে এটা এরকম চলে আসলো।
এখন বিষয়টা আমরা এখান থেকে করছি, আমি যদি বিষয়টা যে দিক থেকে করতে চাই, চার্ট স্টাইল আসলে চার্টের স্টাইল কিরকম রাখবো, আমি যদি যে এরকম দিই তাহলে এরকম চলে আসলো। কালার কিরকম রাখবো, কালার আসার পরে কালার যদি চেঞ্জ করি তাহলে চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ করতে পারি কালার। কালার চেঞ্জ করার সাথে সাথে এখানে স্টাইল চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখন এরকম কালার দিই, স্টাইল আসলে স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এগুলো হচ্ছে মূলত এই বিষয়টা। এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পরে পরে বলছে এখান থেকে সিলেক্ট ডাটা ইসা বিভিন্ন অপশন আছে, এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। তাছাড়া এই যে আমি যদি আমাদের বিষয়গুলো ডিজাইন ফরম্যাটের বিষয়গুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু এই বিষয়গুলোর উপর আমাদের অল্প একটু করে এখানে ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। এখন এই যে আমাদের এখান থেকে এই চার্ট ডাটা রেঞ্জ, তা আমাদের চার্ট ডাটা রেঞ্জটা দেওয়া আছে। পরে আমাদের দেওয়া আছে কি এখান থেকে এখানে অ্যাড, আমি যদি সিরিজ অ্যাড করতে চাই, এগুলো হচ্ছে সিরিজ আর এগুলো হচ্ছে ক্যাটাগরি। সিরিজ অ্যাড করার জন্য এই যে অ্যাড আইসে আমি ধরো সিরিজ অ্যাড করলাম 2025 সাল, এন্টারপ্রাইজ করলাম 2025 সাল চলে আসলো। এডিটে এসে আমি কোনো কিছু এডিট করতে পারি, ধরো সিরিজের ভ্যালু কতটুকু থাকবে, সিরিজের ভ্যালু এখান থেকে আমি ধরো এতটুকু আমরা দিলাম, দিলে এখন ওকে দিলে কিন্তু সিরিজের ভ্যালু চলে আসবে, রিমুভ দিলে সিরিজটা রিমুভ হয়ে গেল। পরে আমাদের বক্সে এগুলো কি আমাদের ওখানে এই ক্যাটাগরি, আমরা এডিট আসলে ক্যাটাগরি এডিট করতে পারি, এগুলো করতে পারি। সুইচ রো কলাম হলে আমাদের ক্যাটাগরির যেই নেমগুলো সেগুলো আমাদের সিরিজে পরিণত হবে, সিরিজের নেমগুলো ক্যাটাগরিতে পরিণত হবে। সুইচ রো কলাম দিয়ে তার উল্টা হয়ে গেছে, আবার সুইচ রো কলাম দিয়ে এভাবে চলে আসছে, এগুলো করতে পারি। আবার সেম সুইচ রো কলামের বিষয়টা আমি যদি এটা ক্লোজ করে এই যে এখানে আসি, এখান থেকেও কিন্তু করতে পারি। কেমন বিষয়টা তোমাদের একটু দেখাই, আমি ধর এটা একটু নিচ দিকে নিয়ে আসি, নিয়ে আসার পর আমি তো এই যে এখানে সিলেক্ট ডাটা আসার পরে, সিলেক্ট ডাটা আসলে তো আমরা সুইচ রো কলাম বিষয়টা এখান থেকে করতে পারি। তো বিষয়টা আমি যদি এটা একটু নিচ দিকে নামি, এই যে ধর সুইচ রো কলাম দিয়ে ধর রো কলাম সুইচ হচ্ছে, এটা হচ্ছে মূলত আর কি। এই বিষয়টা একটু বুঝতে আমাদের এখান থেকে সেটা একটু দেখলেই বুঝতে পারবো। পর আমাদের এডিট ডাটা, আমরা যে ডাটাগুলো তখন দিচ্ছি এগুলো আমরা যদি এডিট করতে চাই, তো এই যে এডিট ডাটা আসা এখানে আসার পর আমি চাইলে ডাটা এডিট করতে পারি। আমাদের এই যে ডাটাগুলো আমরা এতক্ষণ আমাদের টাইপ করছিলাম, এই যে ডাটাগুলো এগুলো একটু কোনো কিছু এডিট করতে চাইলে এখান থেকে এডিট করতে পারি। তাছাড়া আমি এখান থেকে এডিট করা এডিট ডাটা ইন এক্সেল 2013 এক্সেলের মধ্যে আমরা কিন্তু ডাটা এডিট করতে পারি, এখান থেকে করতে পারি। ব্যাস পরে আমাদের দেওয়া আছে চেঞ্জ চার্ট টাইপ আসার পরে আমি চার্ট টাইপ চেঞ্জ করতে পারি, দিয়ে ওকে দেই। এখন ওকে দেওয়ার পরে কিন্তু চার্ট টাইপটা চেঞ্জ হয়ে গেল। এভাবে এই বিষয়গুলো কাজ করে। পরে আমাদের এখানে চার্ট টাইপ চেঞ্জ হওয়ার পরে আমরা আমাদের এখান থেকে ফরম্যাটে আসি, আসলে আমি যদি কোনো কিছু ফরম্যাটিং করতে চাই এই চার্ট এরিয়া বা কোনো কিছু এগুলো ফরম্যাটিং করতে পারি। এখন আমি যেইটা সিলেক্ট করবো এদের সিলেক্ট করলে কিন্তু এখানে সেই বিষয়গুলোর নাম চলে আসবে। আমি যদি এখন এটা সিলেক্ট করি, এটা কি প্লট এরিয়ার নাম চলে আসছে। তারপরে এখানে আসার পর আমি যদি যে এখান থেকে ব্ল্যাক ওয়াল দিই, এই ব্ল্যাক ওয়াল সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হইলে কিন্তু আমাদের যেখান থেকে আমরা এখানে ব্ল্যাক ওয়াল দিচ্ছি, ব্ল্যাক ওয়াল সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের চার্ট এরিয়া দিব, পুরো চার্ট এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। প্লট এরিয়া দিলে আমি চার্ট এরিয়া সিলেক্ট হয়ে যাবে। আবার এখানে আসার পরে আমি প্লট এরিয়া দিলে প্লট এরিয়াটুকু সিলেক্ট হয়ে যাবে, মানে যেটা দিবে আমার সেটুকু সিলেক্ট হয়ে যাবে। এখন আমাদের চার্ট এরিয়া এই ফরম্যাট সিলেকশন আইসা আমরা চাইলে কি করতে পারি, এই চার্ট এরিয়া এই ফরম্যাট করতে পারি। তো এখন এখানে আসার পর আমি কিরকম ফরম্যাট করবো, আমি চাইলে পিকচার দিতে পারি। তো এখন আমরা আমাদের এদিক থেকে কিরকম পিকচার দিব, এই যে বিভিন্ন পিকচার দেওয়া আছে, আমি তার ব্ল্যাক পিঙ্কের এই কোন পিকচারটা, এই পিকচারটা দিয়ে দিলাম, দিয়ে চলে আসলো। এখন প্লট এরিয়া সিলেক্ট করবো, এদের প্লট এরিয়া সিলেক্ট করলাম, এটার মধ্যে কিরকম পিকচার দিব, এটার মধ্যে আমরা পিকচার দিতে পারি। এখন আমরা এটার মধ্যে যে পিকচার দিব সেই ক্ষেত্রে এই যে আমি চাইলে ফাইলে এসে পিকচার দিতে পারি। আমি ধর ব্ল্যাক পিঙ্কের এই পিকচারটা দিলাম, এরকম পিকচার চলে আসলো। ব্যাস এগুলোই হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করা আর কি। ব্যাস দেওয়ার পরে আমি যদি এখন আমরা এটা ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। এগুলো আমি চাইলে নিজেদের মতো কাজগুলো করতে পারি। দেখার পরে এখন আমাদের বলছে নিচে টু ম্যাচ স্টাইল দিলে আমরা আমাদের যত স্টাইল করবো সব স্টাইল গুলো ম্যাচ হয়ে যাবে, মানে আমাদের কি যা স্টাইল করবো সবগুলো আমাদের, মানে আমি প্লট এরিয়াটা কিন্তু সিলেক্ট করা আছে, প্লট এরিয়ার মধ্যে যা স্টাইল করছে সবগুলো আমাদের এখানে স্টাইলটা চলে গেছে। এটা হচ্ছে মূলত এই ক্লিয়ার টু ম্যাচ স্টাইল এই বিষয়টা। পরে ইনসার্ট শেপে আসার পর আমি চাইলে শেপ নিতে পারি একটা, এদের এরকম নেওয়ার পর আমি যদি একটু এরকম একটা শেপস নেই, নেওয়ার পর কি করতে পারি, আমি শেপসের মধ্যে বিভিন্ন ফরম্যাটিং করতে পারি। তাছাড়া কিভাবে আমরা একটা শেপ এবং আমাদের পিকচার কিভাবে আমরা ফরম্যাটিং এর বিষয়গুলো করতে পারি, এর উপর ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা একটু দেখলে বুঝতে পারবে। আমি কিন্তু দিলে কিন্তু ফরম্যাটিং হয়ে যায়। এখানে আসার পরে পেজ দিতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমি নিজেদের মতো দিতে পারি। ব্যাস এখন আমি এখানে আসলে কিন্তু বিষয়টা শেপসটা ফরম্যাটিং হয়ে গেল। পরে আবার আমাদের বিষয়টা সিলেক্ট করা থাকা অবস্থায় আমি যদি এই ফরম্যাটে আসি, ব্যাস আসার পরে এখন আমি চাইলে কি করতে পারি, আমরা এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। এখন আমাদের এই চারটা সিলেক্ট করা থাকা অবস্থায় ফরম্যাটের মধ্যে আমরা কি করতে চাই, এখন আমরা চাইলে ফরম্যাটের মধ্যে চারটায় যে শেপের স্টাইল দিতে পারি, শেপের ধরো ফিল দিতে পারি, ধরো ফিল দিলে এরকম ফিল চলে আসবে।
মাউস পয়েন্টার রাখি ধরে দেখায়। পর আমাদের ফিল্টার আমি যদি এই যে ইরোপার দিয়ে নিতে চাই, এখন আমরা ইরোপার দিয়ে কিরকম ফিল্স নেবো, এটা মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায়। এটা দিলে এরকম, এটা দিলে এরকম, আমি এরকম দিলাম এরকম ফিল্স চলে আসলো। এগুলো আমি নিস্তার মতো দিতে পারি। দেওয়ার পর আমরা এখানে আসার পর ফিরো পরিবর্তে এখানে আসি। আসার পর আমি যদি কোনো পিকচার দিতে চাই, ধরো ওয়ার্ক অফলাইন থেকে আমি চাইলে আমার পিকচারটা দিলাম, ধরো আমার পিকচার চলে আসলো। এগুলো আমি চাইলে বিভিন্ন কিছু দিতে পারি। দেওয়ার পর আমরা এখন এটা দেখলাম, দেখার পর আমি যদি এখন আমাদের কোথায় আসি, এই যে আমরা আমাদের শেপ ফিলে আসি, গ্রেডিয়েন্ট দিতে চাইলে তার গ্রেডিয়েন্ট দিতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি। পর আমাদের টেক্সচার, এখন আমি যদি কোনো টেক্সচার দিতে চাই ধর চেঞ্জ করলে চেঞ্জ হয়। পর আমাদের শেপের আউটলাইন কিরকম রাখবো, আউটলাইনের কালার দিতে পারি, আউটলাইনের ইডোপার দিয়েও করতে পারি, মোর আউটলাইন কালার থেকে উইথ বাড়াতে পারি। ব্যাস, এই যে উইথ দিলে উইথ চলে আসলো। পর আমি ড্যাশ ড্যাশ দিতে চাইলে এবার ড্যাশ দিয়ে দিতে পারি। পরে আমরা বিষয়গুলো করতে পারি। শেপ ইফেক্ট, শেপসের ইফেক্ট, শেপসের পেজ দিয়ে দিতে পারি। পরে এখানে শেপসের নিচে যদি আমরা শ্যাডো দিতে চাই, মানে আর কি এই বিষয়গুলো চার্টের নিচে শ্যাডো দিতে চাইলে চারটা শ্যাডো দিতে পারি। পর আমরা গ্লোতে হিসেবে চাইলে গ্লোর বিষয়গুলো করতে পারি। তাছাড়া যে মর গ্লো অপশন থেকে আমি চাইলে নিজেদের মতো গ্লো দিতে পারি। এবার গ্লো হচ্ছে এই যে বিষয়গুলো দিয়ে কিন্তু এগুলো চলে আসলো। ব্যাস, গ্লো দেখার পরে আমরা এখানে আসবো, যে আমরা এখানে আসি, পর্দা আছে সফটওয়্যার দিতে পারি, যদি ভিডিও দিই তাহলে ভিডিও চলে আসলো। ভিডিওর পর আমরা এখানে আসবো, আসার পর 3D রোটেশন, মানে আমাদের এইখানে এইগুলোকে আমরা 3D রোটেশন করতে পারি। যেটা দিলে এভাবে থাকবে, এটা দিলে যেভাবে থাকবে, এটা দিলে কিন্তু চলে আসলো। এই বিষয়গুলো আমাদের একটু দেখলে বুঝতে পারবো কি কাজগুলো করে। এখন আমি যদি এখানে আসি, আসার পরে এগুলো দেখার পর ওয়ার্ডে দিচ্ছে, ওয়ার্ডের কি কাজ করে, মানে আমাদের এই চার্টের মধ্যে যে লেখাগুলো থাকবে সেগুলো আমরা নিজেদের মতো করতে পারি। এটা আমরা শেপ ফিল দিতে পারি, মানে এগুলো আমার টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্ট এই বিষয়গুলো করতে পারি। সিলেকশন প্যান, পর আমি চার্টের হাইট উইথ কমাইতে পারতেছে, হাইট বাড়ালে হাইট বাড়বে, উইথ বাড়ালে উইথ বাড়বে। এগুলো হচ্ছে মূলত এই বিষয়টা। এখন কিন্তু এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবং খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে একটা বার চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।